নমস্কার, শ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আইসক্রিম খেতে আমরা সকলেই কিন্তু ভীষণই পছন্দ করি। আর সেটা যদি হয় ম্যাঙ্গো কুলফি আইসক্রিম তাহলে তো আর কোনো কথা হবে না। আমার নিজেরও কিন্তু ভীষণ ফেভারিট ম্যাঙ্গো কুলফি আইসক্রিম। তো চলুন দেখে নেওয়া যাক খুব সহজে ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে একটি অসাধারণ ম্যাঙ্গো কুলফি আইসক্রিম বানিয়ে নেওয়া যায়। আমি এখানে ১ লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। ফুল ক্রিম দুধে আইসক্রিম খুব ভালো হয়। দুধটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ১৫ থেকে ২০ মিনিট দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবার পর দুধ ঘন হয়ে এলে দেখবেন দুধের উপরে একটা পাতলা সরের লেয়ার পড়েছে। এই সরটাকেও আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দুধ ফুটে ঘন হয়ে এলে গ্যাসের ফ্লেমটাকে লো করে এর মধ্যে আমি একে একে মিশিয়ে দেব আগে থেকে কুচানো ড্রাই ফ্রুটস। আমি এখানে কাজু, কিশমিশ আর আমন্ড দিয়েছি। আপনারা চাইলে পেস্তাও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে ১ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এলাচ গুঁড়ো ভালো করে দুধের মধ্যে মিশে গেলে আমি ৫০ গ্রাম মতো চিনি আর কিছুটা পরিমাণ জাফরান দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে ৪ চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না দুধ গাঢ় হচ্ছে এইভাবে নেড়ে যেতে হবে। দেখুন এইরকম একটা ঘন রাবড়ি রেডি হয়ে গেল। এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রাবড়ি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। অন্যদিকে ছুরি দিয়ে আমের আটি আলগা করে ভেতর থেকে এইভাবে সাঁড়াশি দিয়ে আটি বের করে নেব। এইবার ঠান্ডা করে রাখা রাবড়ি আমের মধ্যে ভরে ৭ থেকে ৮ ঘন্টা অথবা সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেব।
থেকে আম বার করে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে পরিবেশন করুন গরম গরম দিনে ঠান্ডা ঠান্ডা কুল ম্যাঙ্গো কুলফি আইসক্রিম। আমার আজকের এই সহজ পদ্ধতিতে বানানো ম্যাঙ্গো কুলফি আইসক্রিম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এরকম ভাবে একবার বানিয়ে দেখুন। কথা দিচ্ছি বয়স্ক থেকে বাচ্চা সবারই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।